প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এই এপিসোডটি খুব আনন্দ ঘন চিত্তে করতে পারছি না, খুবই মনে কষ্ট নিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এপিসোডটি করতে হচ্ছে। কারণ এই এপিসোডটি এমন একজনকে নিয়ে করছি যার দলটিকে সমর্থন করে এসেছি অনেক আগে থেকেই, শুরু থেকেই, যাকে ব্যক্তিগতভাবে অ্যাডমায়ার করেছি। প্রিয় দর্শক শ্রোতা, কথা বলছি নোয়াখালী ৬ অঞ্চলের, যেটিকে আমরা হাতিয়া এলাকা বলি, হাতিয়া এলাকার সংসদ সদস্য এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদকে নিয়ে। তো আব্দুল হান্নান মাসুদ জুলাইয়ের সম্মুখ সারির নেতা এবং এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্লাস সংসদ সদস্য তিনি, এবং জাতীয় সংসদে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। তো এনসিপিকে যেটি বলছিলাম, বরাবরই অ্যাডমায়ার করেছি, সমর্থন জুগিয়েছি। তারা জুলাই অভ্যুত্থান তাদের নেতৃত্বে ঘটেছে বলে, আরও অনেকেই জুলাইয়ের স্টেক হোল্ডার আছেন, তাদেরকে আমি খাটো করছি না, বাট এনসিপির নেতৃস্থানীয়রা জুলাইয়ের সম্মুখ সারির মুখ। কি হান্নান মাসুদ, কি হাসনাত আবদুল্লাহ আহ্বায়ক এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সার্জিস আলম, আক্তার হোসাইন, নাসিরউদ্দিন পাটোয়ারি, প্রত্যেকের কথাই বলতে পারি। তো অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে থাকা জুলাই যোদ্ধাদের প্রতিও আছে অসীম ভালোবাসা এবং শ্রদ্ধা। তো জুলাই যোদ্ধাদের নেতিবাচক কোনো বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বাট আবার সেগুলোকে ঢেকেও রাখতে পারবো না। কারণ নেতিবাচক কোনো কিছু যার মধ্যেই থাকবে সেগুলো সামনে আনতে হবে, না হলে তারা শোধরাবেন না। আর না হলে রাজনীতি আগের মতোই একই আবর্তে আবর্তিত হতেই থাকবে, আর সেটি চাই না, কোনোভাবেই না। তাই কথা বলতে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা হান্নান মাসুদকে নিয়ে। হান্নান মাসুদ কাণ্ডে আমি মনে করি দল হিসেবে এনসিপি প্রায়শই বিব্রত বোধ করছে। বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। তো গতকাল সর্বশেষ ঘটনাটি ঘটেছে। গতকাল ছিল 11 জুলাই, শনিবার। আর হান্নান মাসুদ তার নির্বাচনী এলাকা হাতিয়া এলাকা ভিজিট করছিলেন। তো সেখানে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি মহানন্দা। নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার নলচিরায় যাবার জন্য রওনা দেয় ইতিমধ্যেই মহানন্দা ফেরিটি। 20 মিনিট চলবার পর ফেরিটিকে গণমাধ্যম যেরকম রিপোর্ট করেছে আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসতে বাধ্য করা হয়। আবহাওয়া বৈরী ছিল প্রিয় দর্শক শ্রোতা, এটি আমরা সবাই জানি। দেশব্যাপী বৈরী আবহাওয়া চলছে। তো একটি ফেরিতে কয়েকশো যাত্রী থাকেন, ঝুঁকিপূর্ণ ছিল কিছুটা। তো এই ঝুঁকি নিয়েই ফেরিটিকে 20 মিনিট পর উল্টো যাত্রা করে আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসতে হয়। আর এর কারণ হলো এনসিপি নেতা এবং এখন সংসদ সদস্য এনসিপি দলীয় আব্দুল হান্নান মাসুদকে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হয়েছিল। আর কারণ হলো যেটি বলছিলাম, হান্নান মাসুদ তার নিজ নির্বাচনী এলাকা ভিজিট করছিলেন। তো ভিজিট শেষে তিনি যাচ্ছিলেন নলচিরার দিকে। তো তার গাড়িটি যখন নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে এসে দাঁড়ায় তখন ইতিমধ্যে মহানন্দা ফেরি ছেড়ে গেছে এবং আনুমানিক 20 মিনিট চলেছে যাত্রাপথে। তো গণমাধ্যম যেমনটি রিপোর্ট করেছে, হান্নান মাসুদের পক্ষ থেকে ফেরি কর্তৃপক্ষকে ফোন করা হয়। ফোন পেয়ে ফেরিটি আবার উল্টো যাত্রা করে চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। ফিরে এসে হান্নান মাসুদকে নিয়ে তারপর আবার ফিরতি যাত্রা করে। তো প্রিয় দর্শক শ্রোতার সঙ্গত কারণেই ফেরিতে থাকা শত শত মানুষ বিষয়টিকে ভালোভাবে দেখেননি, দেখবার কোনো কারণও নেই। এইটি অপ্রত্যাশিত, এমনটি আমরা কখনো প্রত্যাশা করিনি একজন সংসদ সদস্যের কাছ থেকে। এবং বিশেষভাবে হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। তো বৈষম্য বিরোধীদের হাত ধরে ঘটেছে জুলাই অভ্যুত্থান, পালিয়েছে হাসিনা, পতন হয়েছে আওয়ামী লীগের, গঠিত হয়েছে এনসিপি। তো সেই বৈষম্য বিরোধী নেতা কিংবা এখনকার এনসিপি নেতার কথা যদি বলি, যাকে আমরা জুলাই যোদ্ধা বলে প্রেজেন্ট করি সব জায়গায়, তারা নিজেরাও নিজেদের জুলাই যোদ্ধা বলতে পছন্দ করেন, দেশের মানুষও তাদের অ্যাডমায়ার করেন। তো তাদের কাছ থেকে এরকম বৈষম্যপূর্ণ আচরণ কখনই আমরা আশা করিনি। সো আশাহত হয়েছি।
আমি নিজে হয়েছি, তার নির্বাচনী এলাকার মানুষ হয়েছেন, সারা বাংলাদেশের যত সৎ মানুষ আছেন তারা হয়েছে। এই আচরণ আমরা আশা করতে পারি না। এগুলো শেখ হাসিনা আমলের আচরণ। শেখ হাসিনা আমলে আওয়ামী লীগের সংসদ সদস্যরা, নেতারা পর্যন্ত আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে যা ইচ্ছে তাই করিয়েছেন, যা ইচ্ছে তাই ঘটিয়েছেন এবং নিজেদের সুযোগ সুবিধা আদায় করে নিয়েছিলেন। আর সেইটিরই ফল ছিল আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং গণ অভ্যুত্থান। তো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, দলগুলোর নেতৃবৃন্দের কাছ থেকে, সংসদ সদস্যদের কাছ থেকে সেই হাসিনা আমলের আচরণ, সেই ফ্যাসিবাদী আচরণ, যা হাসিনাকে বানিয়েছিল ফ্যাসিবাদী হাসিনা, আমরা চাইনি কখনো, বাট এটি ঘটে গেছে। তো মজার ব্যাপার হলো, হান্নান মাসুদকে গণমাধ্যম তার সঙ্গে কথা বলে জানতে চায় তার মতামত। তো হান্নান মাসুদ বলেন, আমি সংসদ সদস্য, সরকারি কাজেই আমার হাতিয়া যাওয়া জরুরি ছিল, তাই আমাকে ফেরিতে যেতে হয়েছে। তাছাড়া ফেরি তো ঘাট থেকে বেশি দূরে যায়নি, ছাড়ার 1 মিনিটের মধ্যে আমি ঘাটে পৌঁছেছি। এ নিয়ে কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি দুঃখিত, আমি নানা গণমাধ্যম ঘেঁটে দেখেছি, বিষয়টি এরকম নয়। হান্নান মাসুদ বলেছেন 1 মিনিটের মধ্যে নাকি তিনি ঘাটে পৌঁছেছেন ফেরি ছেড়ে যাবার পর। যদি তার কথাও সত্যি হয়, তারপরেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হলে, ক্ষমতার অপব্যবহার থেকে বাঁচতে হলে, তিনি এবং তারা ক্ষমতার অপব্যবহার করেন না, এই বার্তাটি দেশের মানুষকে দিতে হলে 1 মিনিট আগেও ছেড়ে গেলে সেই ফেরিকে ফেরাবার কোনো ক্ষমতা হান্নান মাসুদের থাকা উচিত নয়। হান্নান মাসুদ সেটি করতে পারেন না, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও পারেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানও যদি কোনো ফেরিকে ফিরিয়ে আনেন, কোনো যানবাহনকে থামিয়ে দেন, বিমানকে দাঁড় করিয়ে রাখেন, আমরা সেটি সহজভাবে দেখব না। দেশের প্রধানমন্ত্রী করলেও আমরা সেটি দেখব না, কারণ সেটি করবার কোনো নিয়ম নেই। সেই যানটিতে শুধু একা হান্নান মাসুদি যাননি, কয়েকশো যাত্রী ছিলেন, তাদের ভোগান্তি হয়েছে। এই অধিকার হান্নান মাসুদকে কেউ দেয়নি, তার নির্বাচনী এলাকার লোকেরাও দেয়নি, তার ভোটাররাও দেননি। আচ্ছা, তো হান্নান মাসুদ বললেন, এই নিয়ে কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে, এটিকে আমি বাজে কথা বলে প্রত্যাখ্যান করছি। জাস্ট গতানুগতিক মামুলি যেসব ডিফেন্স নেওয়া হয়, সেই সব সস্তা ডিফেন্স মেকানিজমের একটি এই বক্তব্য। কুচক্রী মহলের বিভ্রান্তি। কে সেই কুচক্রী মহল আমরা জানি না, ইমাজিনারি, কাল্পনিক। প্রিয় দর্শক শ্রোতা, খুব বেশি দিন আগের কথা না, গত মাসে সংবাদপত্রে বিষয়টি আসছে 1 জুন, আর ঘটনাটি ঘটে 31 মে। একই কাহিনী ঘটিয়েছিলেন হান্নান মাসুদ। তখন পত্রিকায় হেডলাইন ছিল, সংসদ সদস্য হান্নান মাসুদের জন্য ফেরি ছাড়তে দেরি, যাত্রীদের ভোগান্তি। তখনও কয়েকশো যাত্রী ভোগান্তিতে পড়েছিলেন, কারণ হান্নান মাসুদের জন্য হাতিয়ার নলচিরা থেকে নোয়াখালী যাওয়ার পথে, এইবার রুটটি উল্টু। গতকাল ছিল নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার নলচিরায় যাচ্ছিল ফেরিটি, মহানন্দা। আর গত 31 মে সেই ফেরিটি যাচ্ছিল হাতিয়ার নলচিরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট। তো সেখানে হান্নান মাসুদ 2 ঘন্টা দেরি করে পৌঁছন, সেই জন্য শত শত যাত্রীকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয় ফেরিঘাটে এবং সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। এবং শুধু তাই না, খোঁজ খবর নিয়ে জানা গেছে যেই সব মানুষেরা সেই ফেরির যাত্রী ছিলেন, তারা ফেরি থেকে নেমে যাত্রা শেষ হলে তাদের অনেকে ঢাকার বাস ধরবার কথা ছিল, এবং সেই বাস তাদের ধরবার কথা ছিল সোনাপুর, মাইজদি এবং ওখানকার স্থানীয় স্টেশন থেকে, বাস টার্মিনাল থেকে। কিন্তু তারা সেটি ধরতে পারেননি, কারণ বাস তাদের ছেড়েই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। ফলে অসংখ্য মানুষকে বাস কাউন্টারে, বাস টার্মিনালে রাত্রি যাপন করতে হয়েছিল। এই খবরটিও কিন্তু গণমাধ্যমে এসেছিল 31 মে, খুব বেশি দিন আগের কথা না। তখনও হান্নান মাসুদ বলেছিলেন যে এইটি রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করছে কোনো মহল। প্রিয় দর্শক শ্রোতা, হান্নান মাসুদের এই ডিফেন্স আমি নিচ্ছি না, আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আপনারা এই বিষয়ে কী ভাবছেন আমি জানি। আমার চ্যানেলে অনেকেই জুলাই যোদ্ধাদের ভালোবাসেন, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করেন, যেমনটি আমিও করি। এবং অনেক সময় অতীতে নেতিবাচক কন্টেন্ট যখন করেছি কোনো জুলাই যোদ্ধার বিরুদ্ধে না, তারা সত্যিকার অর্থে কোনো অনিয়ম করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, চাঁদাবাজির সঙ্গে কেউ কেউ যুক্ত হয়েছিলেন,
সেগুলো নিয়ে যখন কথা বলেছি অনেকে পছন্দ করেননি। আমি দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা, আমার কিচ্ছু করবার নেই। তাদের বিষয়ে নেতিবাচক খবর হলো সেটি নিয়ে কথা বলতে হবে, তাদেরকে বার্তা দিতে হবে তারা যাতে এই রাস্তা থেকে সরে আসেন, কারণ তাদেরকে ভালোবাসি বলে এটি করা দরকার। তারাও জয় বাংলা হয়ে যাক হাসিনার মতো, সেটি আমি চাই না। তাই আমি বিশ্বাস করি আপনারা এই বিষয়ে আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের সৎ, সাহসী, বলিষ্ঠ মনোভাব প্রকাশ করবেন। কমেন্টে জানাবেন আপনারা বিষয়টিকে কীভাবে দেখছেন। হান্নান মাসুদ এমনটি করতে পারেন কিনা এবং তাকে ঘিরে বারবার এই বিতর্কগুলো সবই ষড়যন্ত্র কিনা, এই বিষয়ে আপনি কি ভাবছেন নিশ্চয়ই মতামত দিয়ে জানাবেন কি ভাবছেন আপনারা। এর আগে বলে নেওয়া ভালো প্রিয় দর্শক শ্রোতা, আমি কিন্তু আগের বারেও এপিসোড করেছি, হান্নান মাসুদের এই নেতিবাচক কাজের প্রতিবাদ করেছি। আজও গতকালকের ঘটনার এপিসোড করলাম, সেটি নিয়ে প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি তার এই মিথ্যাচার। আমি বলবো রাজনৈতিক প্রতিপক্ষের বিভ্রান্তি, কুচক্রী মহলের চেষ্টা, আমি এগুলোকে প্রত্যাখ্যান করছি। এগুলো অনেক পুরনো মেকানিজম, ডিফেন্স মেকানিজম, আমরা এগুলো আর নিচ্ছি না, এগুলো অনেক পুরনো হয়ে গেছে। আচ্ছা, এবার আসছি 2025-এর দিকে। 2025-এর 19 মে হান্নান মাসুদ 19 মে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী ধানমন্ডিতে থাকতেন হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাড়ি ঘেরাও করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কিছু সমন্বয়ক। তো তার বাড়ি ঘেরাও করলে পুলিশ সেখান থেকে 3 জনকে গ্রেপ্তার করে 19 মে রাতে 2025। পরদিন 20 মে রাতে 20 মে দিনের বেলা হান্নান মাসুদ, তখন তিনি এনসিপি নেতা, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক, তিনি ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে নিজে মুচলেখা দিয়ে সেই 3 জনকে ছাড়িয়ে নেন। গণমাধ্যমে সেইটিও খবর হয়েছিল এবং হান্নান মাসুদ সমালোচিত হয়েছিলেন। আমিও তখন তাকে নিয়ে এপিসোড করেছিলাম, কারণ আমি এই অনৈতিক কাজটি পছন্দ করিনি। কোনো চাঁদাবাজকে কেউ থানা থেকে ছাড়িয়ে নেবে, সেই জন্য আমরা জুলাই যুদ্ধকে সমর্থন করিনি, সেই জন্য এই দেশে জুলাই অভ্যুত্থান হয়নি। হান্নান মাসুদ সেটি ভুলে গিয়েছিলেন। সেটি তার বয়স কম সেজন্যও হতে পারে, কিংবা যে কোনো কিছু, বৈষম্য বিরোধীদের প্রতি তার অন্ধ স্নেহ থেকে হতে পারে। থানা থেকে ছাড়িয়ে নিয়েছিলেন, বিষয়টি দেশ জুড়ে সমালোচিত হয়েছিল, তিনি বিতর্কিত হয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, তখন অনেকেই যারা একটু আবেগী, সব দলই আবেগী লোক আছেন, তো আমি দেখেছি এনসিপি এবং অন্যান্য যারা আমার মতো জুলাই অভ্যুত্থানকে ধারণ করেন, জুলাই যোদ্ধাদের ভালোবাসেন, তারা সেটি নেননি। তারা ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে সেটি প্রত্যাখ্যান করেছিলেন। তারা বলেছিলেন তাদেরকে নাটক করে গ্রেপ্তার করা হয়েছে, তারা সেটি করতে যাননি, হান্নান মাসুদ ঠিক কাজই করেছেন। না, আমি বয়ান নেইনি সেটি, কারণ আমি জানতাম ফ্রম উইদিন এটি ঘটেছে। আমি যে জানতাম এবং ঠিক জানতাম, সেটির প্রমাণ পাওয়া গেছে কয়েকদিন পরেই। আর সেইটি ঘটেছিল 28 সেপ্টেম্বর 2025-এর 28 সেপ্টেম্বর। সেই চাঁদাবাজদের, যাদের কথা বলছিলাম, ধানমন্ডি হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাড়ি থেকে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই 3 জনের একজন ছিলেন মোহাম্মদপুর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি। তো গত 28 সেপ্টেম্বর গ্রেপ্তার হন সেই সাইফুল ইসলাম রাব্বি সহ আরও 3 জন। মোট 4 জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় তাদেরকে হস্তান্তর করে। আর কারণ হলো তারা একটি প্রাইভেট হসপিটালে বা ক্লিনিকে, সেফ হসপিটাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে 3 লক্ষ টাকা চাঁদাবাজি করবার জন্য সেখানে গিয়েছিলেন এবং মালিক পক্ষকে হুমকি দিচ্ছিলেন 3 লক্ষ টাকা তাদেরকে দেবার জন্য। তারা সেনাবাহিনীকে কল করলে সেনাবাহিনীর সদস্যরা এই 4 জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে। প্রিয় দর্শক শ্রোতা, আমার আশঙ্কা সত্যি ছিল যে সত্যি তারা সেই গোলাম মোস্তফার বাড়ি ঘেরাও করতে গিয়েছিলেন চাঁদাবাজির জন্য, বৈষম্য বিরোধীদের কয়েকজন সাবেক সমন্বয়ক, এবং পরবর্তীতে তারা আবার একই কাজ করে দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন। তো বোঝা গেল হান্নান মাসুদ রং ছিলেন, তিনি ঠিক কাজ করেননি। তিনি অসভ্য লোকদের, চাঁদাবাজদের নিজের জিম্মায় ছাড়িয়ে নিয়েছিলেন থানা থেকে, এবং সেইটি এনসিপিকে বদনাম করেছিল দল হিসেবে। তিনি নিজে খাটো হয়েছিলেন জুলাই যোদ্ধা হিসেবে। সো তাই এ জাতীয় কাজগুলোকে কোনো অবস্থায় কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না, যেই করুক না কেন। এবং আমরা যতই জুলাই যুদ্ধকে ধারণ করি না কেন, জুলাই অভ্যুত্থান যতই আমাদের পছন্দ হোক না কেন, জুলাই যোদ্ধারা যতই আমাদের প্রিয় হোক না কেন, তাদের এ জাতীয় কাজকে আমরা কখনোই প্রশ্রয় দিতে পারবো না। শুধু তারা না, কেউ করলে আমরা প্রশ্রয় দেব না। বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত এই নিয়ে কথা বলতে হচ্ছে, তাদের চাঁদাবাজি নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এবং সংসদে দাঁড়িয়ে এনসিপি নেতারাও বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বলছেন, অনিয়ম নিয়ে কথা বলছেন,
ক্ষমতার অপব্যবহার ব্যবহার নিয়ে কথা বলছেন, কিন্তু নিজের দলের থেকে কেউ সেই একই কাজ করলে সেটি হবে না। সেটি খুবই দৃষ্টিকটু হবে, দেখতে দৃষ্টিকটু লাগবে, শুনতে শ্রুতিকটু লাগবে, এবং দেশের মানুষ সেটিকে স্বাভাবিকভাবে নেবেন না। কারণ জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য আমাদের এই ছিল না যে হাসিনাকে বিদায় করে আমরা বিএনপিকে আনবো, হাসিনাকে বিদায় করে আমরা বৈষম্য বিরোধীদের আনবো, কিংবা এনসিপি নামক নতুন দল গঠন করে নতুন সব কিছু নিয়ে আসবো। কেন আমাদের নতুন লাগবে? কারণ পুরনোকে আমরা ঝেঁটে বিদায় করেছিলাম। কেন? আমরা অতিষ্ঠ হয়েছিলাম তাদের এই অনিয়ম, অত্যাচার, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, চাঁদাবাজি করা, দেশের টাকা বিদেশে পাচার করা, মানুষকে নির্যাতন করা, মানবতা বিরোধী অপরাধ করা, গুম করা, খুন করা, আয়নাঘর তৈরি করা। আমরা এসব পছন্দ করিনি, আর পছন্দ করিনি বলে আমরা পরিবর্তন চেয়েছিলাম। আর পরিবর্তন এই জন্য চাইনি যে পুরনোদের এমনি বাদ দিয়ে পুরনোরা সব ভালো করছিলেন, তাদের বয়স হয়ে গেছে বলে আমরা তাদের পছন্দ করি না, তাদেরকে তাড়িয়ে বয়স কম এমন কাউকে আনতে হবে। মোটে আমাদের কাছে বিষয়টা এমন ছিল না যে বয়স্ক লোকের নির্যাতন আমরা নিতে পারছি না, বয়স কম তরুণরা এসে নির্যাতন করলে আমরা নিতে পারবো এবং সেটি আমরা খুব এনজয় করব। বিষয়টি মোটে এরকম না, কখনোই এরকম ছিল না। তাই হান্নান মাসুদ যা করেছেন, আমি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, সমর্থক হিসেবে আমার চ্যানেল থেকে কম করে হলেও আমি কয়েকশো ভিডিও বানিয়েছি এনসিপির পক্ষে, জুলাই অভ্যুত্থানের পক্ষে, জুলাই যোদ্ধাদের পক্ষে। আবার যখন দরকার হয়েছে সমালোচনা করে ভিডিও বানিয়েছি। তাই সেই অধিকার থেকে দাবি করছি এনসিপির কাছে, সংসদে বিবৃতি দিয়ে জানাতে হবে হান্নান মাসুদ কী করেছিলেন। দুবার ফেরিকাণ্ডে তিনি জড়িয়ে পড়লেন। আগের চাঁদাবাজির বিষয়টি যদি বাদও দিই, ফেরিকাণ্ডের ঘটনায় সংসদে বিবৃতি দিতে হবে এনসিপিকে, এবং হান্নান মাসুদকে কন্ডেম করতে হবে, তার এই কর্মকাণ্ডের নিন্দা করতে হবে। তিনি যতই সংসদে দাঁড়িয়ে কান্নাকাটি করুন, স্বাভাবিক কথা তো তিনি কমই বলেন, চিৎকার করে কথা বলেন এবং মনে হয় তিনি নাকি সুরে কান্না করছেন। সেসবে আমাদের কোনো সমস্যা নেই, তার ভালোর জন্য ওইসব স্টাইল পাল্টাতে হবে। আর চিৎকার করে কথা বলা যাবে না, মাইক্রোফোনে চিৎকার করতে হয় না, সাউন্ড এমনিতেই ম্যাগনিফাইড হয়, তো সেগুলো বাদ। কিন্তু তার এই কর্মকাণ্ড এগুলো তুলে ধরে এনসিপি বক্তব্য দেবে সংসদে। দেশের মানুষ এই বিষয়ে জানতে চান, আমিও জানতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, এবং আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার বক্তব্য অন্যদের কাছে পৌঁছে দেবেন। যদি